নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত, কর্মফল অনিবার্য। আর আগের দিনের একটা বিষয় দেওয়া ছিল যেটা হচ্ছে সেলফ লাভ। তো আমি দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা সবসময়ই বলি আমাদের যত হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা করি সব ক্ষেত্রেই আমরা কিন্তু এটা আলোচনা করি যে কর্মফল অনিবার্য, কর্মফল ফেরত পেতেই হয়। আমরা যা কর্ম করি তা কিন্তু আমাদের কাছে রিটার্ন আসে। আমরা যা কর্ম করি তা আমাদের কাছে রিটার্ন অবশ্যই আসে, কিন্তু এটা তো আমরা অনেকে জানি, আবার এমন আছে অনেক মানুষ জেনেও না জানার ভান করে, আবার একদম আছে মানুষ যারা কিছু জানেই না বা মানতে চায় না, জানে হয়তো কিন্তু মানতেই চায় না যে এই কথাটা সত্যি কথা যে কর্মফল রিটার্ন পাওয়া যায়। কিন্তু এই আমরা এটা তো সবসময় আগে আমাদের নিজেদের কথা বলে রাখি, আমরা এটা মেনে চলি যে আমরা যাই কর্ম করব না কেন আমাদের কিন্তু ফিরে পেতে হবে। কাজেই আমরা আমাদের কর্মর ক্ষেত্রে মানে সজাগ থাকবো যাতে আমাদের দ্বারা কোনো ভুল কর্ম না হয়ে থাকে। কারণ ভুল যেটা আমরা করব আমাদের কিন্তু সেটা সেই ওই ব্যাগে ভর্তি হচ্ছে, খারাপ কর্মের ঝুলিতে ভর্তি হচ্ছে। যে যখন বলে না পাপের ঘড়া পূর্ণ হলো, সেরকম ওই পূর্ণ আমাদের সমাজ তো পাপের ঘড়া মনে হয় পূর্ণ হয়েই এসছে, তাই এত মানে দুরবস্থা। আর কিছু মাত্র বাকি। কিন্তু এ থেকে আমরা বেরোবো একমাত্র এই যে এই ক্ষেত্রে এই যে সেলফ লাভ বা নিজের কার্যকারিতার উপর নির্ভর করে থাকা, এগুলো না আমাদেরই সচেতনভাবে উঠে দাঁড়াতে হবে। আমি দুটো বিষয় নিয়ে আজকে একদম একসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। ভীষণভাবে বিধ্বস্ত, চারিদিকে এত মিটিং মিছিল, মনটাকে না কিছুতেই সান্ত্বনা করতে পারছি না। যে কথাই বলতে যাই না কেন সেই কথা থেকে সেই একই মানে ব্যাপারে চলে আসে। যারা সকলেই এখনকার সবাই বুদ্ধিমান মানুষ, সবাই জানছে বুঝছে, তবুও মনে হচ্ছে কি আমরা কি করতে পারছি। একটু তো সজাগ আমাদের হতেই হবে। আমরা কর্মফল রিটার্ন আসবে, তাই জন্য আমরা এমন কোনো কথা বলবো না যে যাতে সেটা আমার খারাপ কর্ম হয়। কিন্তু আমার মনে হয় ভালো দিকে প্রতিবাদ যদি আমরা করতে পারি তাহলে ঈশ্বরও আমাদের পাশে থাকবেন, এটা আমার মনে হয়। তো কর্ম আমরা যদি এটা ভাবি তাহলে এই যে আজকে এই যে মেয়েটার ক্ষেত্রে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমরা যদি এটা ভাবি যে এটা কর্মফল, ওর কর্মফল ও রিটার্ন পেয়েছে, এটা তো আমরা ভাবতে পারবো না কখনো। এটা এতটা খারাপ কি আমরা ভাবতে পারি? ও একটা একটু ভেবে দেখলে না আমাদের মনে হয় এবার একটু ভাবার সময় এসেছে যে এমন দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে যায় যার কোনো মানে ব্যাখ্যা পাওয়া যায় না, যে হঠাৎ করে ওর জীবনে এত বড় একটা দুর্ঘটনা নেমে এলো। এর জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিবাদ করছে। দোষীদের শাস্তি চাই, অবশ্যই চাই দোষীদের শাস্তি, না হলে ওর আত্মা কিন্তু তৃপ্ত হতে পারবে না। আর যদি দোষীরা না শাস্তি পায় তাহলে কি হবে, এরকম আরও হাজারো গড়ে উঠবে যারা নির্ভয়ে এই সমস্ত অন্যায় অত্যাচার করতে থাকবে, যেটা হচ্ছে মানুষ সমাজের ক্ষতি করবে। মানুষের বলা ভুল, সমাজের ক্ষতি করবে। একজন মানুষ, একজন ডাক্তার, সে চিকিৎসক, তার চিন্তা করলে না একটুখানি মানে একটুখানি না মানে বড্ড বেশি কষ্ট দিচ্ছে। যে একটা মেয়ে কষ্ট করে বড় হচ্ছে, তার অনেকটা তার জীবনের অনেকটা সময় সে কিন্তু এক্ষেত্রে ব্যয় করেছে, সময়টা সে ব্যয় করেছে অনেক কষ্ট করে, অনেক টাকা দিয়ে পড়াশোনা। সবাই আমরা জানি যে একটা ডাক্তার পড়তে গেলে কতটা খরচ এবং কতটা সময় সাপেক্ষ। তারপরেও যখন সে 36 ঘন্টা ডিউটি দিচ্ছে, তারপরে হয়তো সে একটু বিশ্রাম নেবে বলে সে একটা জায়গায়, তার একটা নির্দিষ্ট জায়গা নেই। এটা যখন ভাবি আমি যে তার কেন তার একটা নির্দিষ্ট জায়গা থাকবে না, যে সে সেখানটায় ভালোভাবে মানে শান্তি করে বিশ্রাম নিতে পারবে, এগুলো না মানে প্রশ্নের পর প্রশ্নই মনের মধ্যে এসে যায়, কোনো কিছু আমি উত্তর খুঁজে পাই না। তবে এটা বলবো যে যারা এত বড় অন্যায়টা করলো
তারা কিভাবে কর্মফলটা রিটার্ন পাবে, এটা আমার মনে কিন্তু এখন প্রশ্ন জাগছে। যে শুধুই কি ওই কয়েক সেকেন্ডের একটা ফাঁসি দিয়ে দিল, তাহলে তো সে তো মুক্তি পেয়ে গেল। এটাই কি তার জীবনের কর্মফল মানে পাওয়ার ছিল? জানি না, এতটাও মানে আমি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না। ভীষণভাবে কষ্ট দিচ্ছে এগুলো, এই কথাগুলো যখনই মাথার মধ্যে আসছে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। কর্মফল আমরা সব সময় জানি যে যা কর্ম করব, যা কর্ম, এর আগে আমরা এই নিয়ে অনেক কর্মফল অনিবার্য পেতেই হবে। আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি যে এই জন্মে যদি আমি কর্মফল না পাই, তাহলে আমি আবার যখন জন্মগ্রহণ করব তখন সেই কর্মফল মানে আমার যে এই কর্মটা আমার অ্যাকাউন্টে ভর্তি রইল, এটাকে আমাকে মেটাতেই হবে। আমার জীবন কিন্তু এটা আমাকে দিয়ে মিটিয়েই ছাড়বে, এই হচ্ছে ব্যাপার। তো জানি না ঈশ্বর কী রেখে দিয়েছেন, কার জন্য কী রেখে দিয়েছেন, এতটাও তো জানি না। তবে এখন না ভীষণ মানে ভয় হয়, মনে হয় কি কথা বলছি, এর মাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে, এর শেষটা কিভাবে হবে। কোনো একটা কথা বলতে গেলেও ভয় পায়, মনে হয় যে কি জানি এর দ্বারা আবার আমি ছাড়াও আমার সন্তান আছে। তবে এই যে নিজেদের কর্মফলটা যাতে আমরা ঠিক রাখতে পারি, হ্যাঁ, নিজেদের কার্যকারিতাটা যাতে ঠিক রাখতে পারি, আমরা যদি বারবার, আমি এর আগেও বলেছি আবারও বলছি, আমার মুখ দিয়ে আর অন্য কথা আসছে না, যার জন্য আমি থেমেই গেছি একদম। আমি যদি পুত্র সন্তানের মা হই, অবশ্যই ছোট থেকে আমাদের শিশুদের কিন্তু আমি শেখাবো। এর আগের দিন আমি কথা বলেছি, আবারও বলছি, প্রত্যেক মায়েদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব যে আমরা প্রত্যেকে যেন বাচ্চাদের শেখাতে পারি যে কোনো মেয়েদের দিকে তাকিয়ে খারাপ ইঙ্গিত করতে গেলে অন্তত নিজের মা বা নিজের দিদি বোন এদের কথা যেন একবার মনে করি, যে নিজের বড় দিদি থাকলে সে কত ভালোবাসা কত স্নেহ দিয়ে বড় করে। নিজের মা তো নিজের মানে 9টা মাস সেই কত কষ্ট সহ্য করে একটা সন্তানকে জন্ম দেয়। সে যেমন মানে মেয়ে হলেও তার সেই সমান কষ্ট, ছেলে হলেও সেই সমান কষ্ট সে ভোগ করছে। তাহলে কেন একটা নারী জাতির যখন অসম্মান সে করতে যাচ্ছে, তার কেন একবারও বিবেক বাঁধবে না? আমার মনে হয় এটাই, যে আমি আমি এতটুকুই বলতে পারি যে সমাজ এখনও এতটাও উন্নত নয় যে এই সব পশুবৃত্তি, যেমন একটা মানুষের মধ্যে ভালো থাকে, আবার একটা মানুষের মধ্যে সেই ভালোটার সাথে সাথে খারাপটা থাকে। কিছু মানুষের মধ্যে বেশিরভাগটা ভালো থাকে, আবার কিছু মানুষের মধ্যে খারাপের ভাগটা কিন্তু বেশি থাকে। তাদের মধ্যে এই যে মানসিক একটা বিকৃত, এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্ক, আমি যা বলবো। আমার মানে এত খারাপ লাগছে যে কোনো কিছু আলোচনা করতে গিয়ে, যখন আমরা কাউকে একটা খারাপ ইঙ্গিত করতে যাব, তখন যেন 50 বার আমার মনের মধ্যে বাধা দেয়, বা নিজের মা এতবার তার পুত্রদের এতবার কানের কাছে কথাটা যেন বলে যে এরম করো না, এরম করতে নেই। এখানে তুমি প্রত্যেকটা নারী জাতির মধ্যে নিজের মা বোন দিদিকে দেখো, বা যদি তুমি কাউকে একজনকে ভালোবাসো, সে তোমার স্ত্রী, তার সাথেও এরকম খারাপ আচরণ হোক সেটা তুমি চাইবে না। তাহলে তুমি প্রত্যেকের মধ্যে তুমি তোমার স্ত্রীকে খুঁজবে না নিশ্চয়ই। তুমি সেইটা চিন্তা করো যে আমার স্ত্রীও তো আমার কাছে আমার আপনজন, তার যদি কেউ এরকম খারাপ করে তাহলে তো আমি মেনে নিতে পারবো না। তাহলে আমি অন্যকে যেন এরকম খারাপ চিন্তা ভাবনার মধ্যেও না আনি। প্রতিটা মায়ের কাছে একটাই অনুরোধ যে মা, তোমরা যেমন মেয়েদেরকে শিক্ষা দিচ্ছ এরম করতে নেই ওরম করতে নেই, সেরকম আমার মনে হয় ছেলেদেরকেও সেই শিক্ষাটা দাও, যাতে তারা সমাজে সঠিকভাবে চলতে পারে। এটাই ছিল আজকের, এটাই নিয়েই বললাম এইভাবে। জানি না কতটা ঠিক বা ভুল বললাম, তো তোমরা শুনে বলো যে ঠিক বললাম কিনা। চললাম আজকে পর্যন্ত।